এই উঠে চলে এসেছি। হাই হাই, সে কি আমি সবাইকে দেখানোর আগে তুমি দেখে নিলে, সে কি কাণ্ড। এই কোথায় আছো? দেখো সান্টা ক্লজ গিফট দিয়ে গেছে গো, ব্রাশ করেনি চলে এসেছে। হ্যাঁ আমি এক্ষুনি খুলবো, তারপর ব্রাশ করবো। হ্যাঁ আগে গিফট খুললে তারপর। আমার ফ্রেন্ড কুকের মিল্ক রেখে দিয়েছিলে। হ্যাঁ আমি তো চকলেটও রেখেছিলাম, চকলেটগুলো ওখানে রেখেছিলাম, চকলেটগুলো ওখান থেকে নিয়ে আর তোমাকে গিফটটা দিয়ে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে, সিনে সিটি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আজকে হচ্ছে যে 25শে ডিসেম্বর। আমার সমস্ত দর্শক বন্ধুদের আমার তরফ থেকে বড়দিনের অনেক 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 শুভেচ্ছা। তোমরা আজকে দিনটা খুব এনজয় করে কাটাও। আজকে এই বড় দিনে একদম সকাল সকাল ব্লগটা শুরু করছি, তবে এই যে চা হাতে নিয়ে। তো এখন বেলা হয়ে গেছে অনেকটাই, যেহেতু 9:30 10টা বাজতে যাচ্ছে, কিন্তু এডিট করতে করতে না চা খেতে ভুলে গেছিলাম। দার্জিলিং এর ব্লগগুলো এখনো এডিট চলছে, আর এই দার্জিলিং ব্লগগুলো এডিট করতে করতে মনে হচ্ছে যে না এখনো আমি দার্জিলিং এ আছি। দার্জিলিং টি নিয়েও বসেছি। তবে কি বলতো, দার্জিলিং এর চা খাচ্ছি ঠিক কথা, কিন্তু দার্জিলিং এর কোনো ভাইবস নেই এখানে। প্রথম দুদিন আমি এসে ব্লগ বানাইনি, কারণ শরীরটা খুবই খারাপ হয়ে গেছিল। মানে ওখান থেকে এসে একদম পুরো হাওয়া পরিবর্তন, মানে প্রচুর আমার শরীরটা বেশি খারাপ হয়েছিল। তো সবিনের বাবার তো এমনি শরীর খারাপ ছিল, ও ঠিক আছে এখন আপাতত। যাকে নিয়ে সব থেকে বেশি ভয় পাচ্ছিলাম সে একদম ভালো আছে। দার্জিলিং এর যে ব্লগগুলো বানিয়েছি সেই ব্লগগুলো এতটাই লেন্দি হয়ে গেছে, মানে ওটাকে আমাকে দুটো ভাগে, কোনো ব্লগ আবার 3টে ভাগেও হয়তো ভাগ করতে হতে পারে। আজকে যে ব্লগটা এডিট করছি সেই ব্লগটাও এতটাই মনে হচ্ছে বড় হবে, ওটাকে মনে হয় দুটো ভাগে আবার ভাগ করতে হবে। কারণ আগের দিন যে ব্লগগুলো পোস্ট করেছিলাম সেই ব্লগগুলোকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি। এতটা বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছে যে কোন জায়গাটা রেখে কোন জায়গাটা বাদ দেবো। তো মোটামুটি সবগুলোই টাচে রাখছি। তো এইভাবে এডিটটা আর কি চলছে। দার্জিলিং থেকে ফিরে এসে আজকে কলকাতায় প্রথম ব্লগ বানাচ্ছি, তাই আজকের যে ব্লগটা ওটা কালকে পোস্ট করব, আর দার্জিলিং এর ব্লগগুলো আসতে থাকবে আস্তে আস্তে। চলো চাটা খাই, একটু ব্লগটা এডিট করি। সফিনটা এখনো ওঠেনি, কারণ সফিনের সান্টা ক্লজ সফিনকে তো গিফট দিয়ে গেছে। ঘুম থেকে উঠে এই ঘরেই আসবে, এই ঘরে গিফটটা আছে। তো তোমাদেরকে একবার দেখাই কোথায় গিফটটা দিয়ে গেছে। সবিনের সান্টা ক্লজ, এখানে একটা বার্থডে ক্যাপ আছে, ক্রিসমাস ট্রিটা যেহেতু নেই। এই উঠে চলে এসেছে, এই উঠে চলে এসেছি। হাই হাই, সে কি আমি সবাইকে দেখানোর আগে তুমি দেখে নিলে, সে কি কাণ্ড। এই কোথায় আছো? দেখো সান্টা ক্লজ গিফট দিয়ে গেছে গো, ব্রাশ করেনি চলে এসেছে। হ্যাঁ আমি এক্ষুনি খুলবো, তারপর ব্রাশ করবো। হ্যাঁ আগে গিফট খুললে তারপর। এ আল্লাহ, সে কি হ্যাঁ এটা একটু কমপ্লিকেটেড। এটা একটু কমপ্লিকেটেড আছে, এটা আমি খুলে দেবো। আর তুমি ব্রাশটা করে নাও তারপর খোলো। কি কি হলো? ট্রেনের কি হলো? এই বাবাইকে ডাকলেন না তুমি, তুমি খুলে দিচ্ছ। হাই হাই, সফিন সান্টাকে কি গিফট দিয়ে গেছে? আমি বলেছিলাম। কাকে কাকে বলেছিলে? আমি বলেছিলাম হ্যাঁ এটা অটোমেটিক। কি জানি কি ম্যাটিক, আমি তো বলতে পারবো না। স্যান্টা তোমার জন্য, আমি তো কালকে বাজারে স্যান্টাগুলোকে ঘুরতে দেখছিলাম, এবার তোমার জন্য কি গিফট পাঠিয়েছে আমি কি করে বলবো? জানলা তো খোলা ছিল, আমি তো এসে দেখছি জানলা খোলা, গিফটটা নামানো। হ্যাঁ এই যে বাবাই কি করে গিফট দিয়ে যাবে? বাবাই কি কালকে বাজারে গেছিল নাকি? আমরা তো সবজি বাজারে গেছিলাম। কি গো, আমরা তো সবজি বাজারে গেছিলাম। অনেক ট্রেন আছে এটার ভিতরে, অনেক ট্রেন। এটা কি ট্রেন দিয়েছে তোমাকে? বাবা উফ উফ। হ্যাঁ মা, অনেক ট্রেন গেলে এরকম একটা বড় খেলাতে কথা করতো। এখন এই খেলাতেই দিয়ে যাচ্ছে। দেখেছো তোমার কখন তুমি পছন্দ করেছো সেটা মনে রেখেছে স্যান্টা। হ্যাঁ এই রে, থ্যাংক ইউ সান্টা। বাবা থ্যাংক ইউ স্যান্টা। আমার ফ্রেন্ড কুকের মিল্ক রেখে দিয়েছিলে। হ্যাঁ আমি তো চকলেটও রেখেছিলাম, চকলেটগুলো ওখানে রেখেছিলাম, চকলেটগুলো ওখান থেকে নিয়ে আর তোমাকে গিফটটা দিয়ে গেছে। আমি 4টে চকলেট রেখেছিলাম স্যান্টার জন্য। স্যান্টা এত চকলেট খেতে ভালোবাসে। উফ বাবা বাবারে,
এটা আমার সেমই মনে হচ্ছে। হ্যাঁ সেমই মনে হচ্ছে। পুরোনোটার থেকে আরো বড় এটা। তাই ট্র্যাকস গুলো কোথায়? তুই দেখি দেখি ট্রেন ওয়ার্ল্ড। এই যে ট্রেনটা তোমরা দেখতে পাচ্ছ স্যান্টা দিয়েছে, এইটা ওর যখন 1 বছর জন্মদিন হয়েছিল তখন একটা মানে চাচু আন্টি গিফট করেছিল। তো সেম ট্রেন তো তখন তো আর বোঝেনি, তখন ট্রেনটাকে ঠুকে ঠুকে ভেঙে ফেলেছিল। আমি না ট্রেনটাকে তুলে রেখেছিলাম, কিন্তু ওর বাবা বলছে তুমি খেলবে, ওকে দিয়ে দাও। ব্যাস দিলাম, তারপরে এই যে মাটিতে মারতে এমন শুরু করেছে, পুরো ভেঙে দিয়েছে। তারপরে আবার স্যান্টা কি করে বুঝে গেল যে ওকে একটা ট্রেন দিতে হবে? এখন সব বুঝেছি। ও খেলনা নেই, খেলতে হয়, ভাঙতে নেই। ভাঙতে নেই না? তো স্যান্টা দেখছি এবার ওকে ট্রেন গিফট করেছে। এটা খুব কমপ্লিকেটেড। আচ্ছা তুমি স্যান্টার কাছে কি খেলনা ইউজ করেছিলে? একটা গল্ফ ফিশ করেছিলাম, কিন্তু এইটা সেটা থেকে আরো ভালো। এটা করতে আরো ভালো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা তুমি এক কাজ করো, তুমি এখন ব্রাশ করে নাও, তারপরে একটু খেয়ে তারপর এটা খুলবে না? এক্ষুনি খুলতে হবে? খুলে ব্রাশ করে তারপরে খেয়ে দে, তারপরে এটাকে খুলে খেলবে। হ্যাঁ ঠিক একদম। ঠান্ডা লাগিয়েছে, একটু নাক দিয়ে মনে হচ্ছে বেরোচ্ছে। বাহ, আমাদের যদি একটা করে স্যান্টা থাকতো। আমাদের বেলায় এত স্যান্টা প্যান্টা ছিল নি, তো ওই জন্য আমরা অত গিফট পাইনি বাবা। প্রত্যেক বছর স্যান্টার কাছে একটা করে গিফট। বেটু আজ নিজে ব্লগ বানাবে, কই দেখি ধরো তো। আজকে আমাকে সান্টা ক্লজ একটা গিফট দিয়ে গেছে, হচ্ছে যে একটা ট্রেন ওয়ার্ল্ডের একটা খেলনা। ট্রেনের একটা খেলনা, বাবা। আর স্যান্টাকে থ্যাংক ইউ বলে দাও। স্যান্টাকে থ্যাংক ইউ সান্টা। বাবা থ্যাংক ইউ স্যান্টা। আস্তে আস্তে বের করো, আস্তে আস্তে বের করো। ও বাবা, কত বিশাল বড় ট্রেন। কি করবে ও খুঁজে পাচ্ছে না। বড় বড় কাছে এই তো ক্রিসমাস ট্রি। হ্যাঁ ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। যে চাউমিন বানিয়েছি, ম্যাগি বানাবো ভাবছিলাম, কিন্তু ম্যাগি বানাইনি, চাউমিন। আর আরেকজনকে দেখো বসে পড়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এক টয় ট্রেন চালিয়ে বেড়াচ্ছে, তাই তো? চললো সারাদিন এই চলবে। এবার খাবে এসো, এই দেখো চাউমিন বানিয়েছি, চলে এসো। সিক্রেট স্যান্টাটিকে আমাদের ঘরে কি গো জানি না। তোমার স্যান্টা আমার স্যান্টা একটা থাকলে ভালো হতো না? আমাদের পছন্দের গিফটগুলো দিয়ে যেত, তাই না? আজকে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি। আজকে দুপুরবেলার মেনু হয়েছে ভাত, আর এখানে একটু চিকেন বানিয়েছি, চিকেন আছে, এই মাত্র চিকেনটা হলো। আর সফিনের জন্য আছে ব্রকলি, সুইট কর্নের একটু ফ্রাই। তবে আজকে রাতের বেলায় আমাদের একটা দারুণ প্ল্যান আছে। প্ল্যান বলতে কি সেটা তোমাদেরকে বলি। আর আমাদের পিকনিক হচ্ছে পুরো ফ্ল্যাট জুড়ে, মানে ফ্ল্যাটে যত সবাই আছে সবাইকে নিয়ে আমাদের আজকে পার্কিংয়ে পিকনিক হচ্ছে রাত্রিবেলায়। এটা দুপুরে হওয়ার কথা ছিল, কিন্তু অনেকেই থাকছে না, তো এটাকে ট্রান্সফার করা হয়েছে রাত্রিবেলা। মানে বিকেল থেকে আমাদের সব তোড়জোড় শুরু হবে আর কি পিকনিকের। সবাই নিজেরা মিলেই রান্না বান্না সমস্ত কিছু অ্যারেঞ্জ নিজেরাই করছি, মানে বাইরের কোনো কাউকে দিয়ে রান্না বান্না করানো হচ্ছে না। আমাদের হচ্ছে যে রাত্রিবেলায় যৌথ উদ্যোগে একটা বিশাল বড় পিকনিক। তো এই পিকনিকটা এখানে ফার্স্ট টাইম হচ্ছে, এর আগে কখনো হয়নি। আর সব দায়িত্ব মানে নিজেরাই সবাই নিয়েছি আর কি। কালকে রাত্রিবেলায় কিছু বাজার টাজার করাও হয়ে গেছে। আর বাজার বলতে কি হয়েছে বলি, এই যে এখানে ফ্রিজে দেখতে পাচ্ছ বড় মতো একটা গামলা, এটা চিকেন ম্যারিনেট করা আছে। আর এখানে একটা কন্টেনার আছে, এখানে চিকেন পকোড়া হবে, তার ম্যারিনেট করা আছে। দুধ আনা আছে। হাফ প্রিপারেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার 3টে সাড়ে 3টের দিক করে একদম আমাদের তোড়জোড় শুরু হয়ে যাবে পিকনিকের। নিচে যাব, নিচে গিয়ে দেখে আসবো কি হচ্ছে। আমি না রান্না করছিলাম আর এদিকে ব্লগ এডিট করছিলাম, কিন্তু মনটা না নিচেই পড়ে আছে কি হচ্ছে, পুরোটা কমপ্লিট করতে পারিনি। এটা দার্জিলিংয়ের ব্লগগুলো এডিট করছিলাম। আর আজকে যে ব্লগটা বানাচ্ছি এটা কালকেই পোস্ট করে দেবো। দার্জিলিংয়ের ব্লগটা পরে আসবে। ওগুলো আর কি একটু দেখে দেখে এডিট করতে হচ্ছে, তো একটু সময় লাগছে। কিছু তোড়জোড় কি চলছে? ও এগুলো ক্লিন করা হয়ে গেছে সব। বল পাচ্ছে না, বল হারিয়ে ফেলেছে। এই রে যা। মমতাদি কতদূর কি হলো? কোথায় রান্না বান্না আমাদের কোথায় হবে? ও এখানটাই হবে। ওহো
এই যে আমাদের লাইট লাগানো হয়ে গেছে এখানে। আর কাঠে রান্না হবে আজকে আমাদের, কাঠে রান্না হবে, কাঠ কাটা হয়ে গেছে। আর ক্রিসমাস ট্রিটা আমরা স্নান টান করে খেয়ে দিয়ে এসে সাজাবো। কালকে ডেকোরেট করা হয়নি, আজকে একে ডেকোরেট করা হবে। আমরা গাছটা এক্ষুনি এখানে করে দিলাম, তাই তো? এটাকে একটু র‍্যাপ করে এটাকে সাজানো হবে, বেশ সুন্দর লাগবে। র‍্যাপার এনেছো? হ্যাঁ র‍্যাপার এনেছো? র‍্যাপার আছে একটা। গাছটা বেশ বড় সড়ো হয়ে গেছে। কালকে রাত্রিবেলায় বাজারগুলো করা হয়েছে, অল্প অল্প করে করা হয়েছিল। আজকে মনে হচ্ছে ফুল বাজার করা হয়ে গেছে, সব এখানে রাখা আছে। এবার প্রত্যেক বছরই হবে। ডাক্তারবাবুকে বলে তো মামা বলছে তো আরে এবছর দিয়ে কেমন হচ্ছে না, তো সামনে বছরে প্রত্যেক খেলাটা সবার ফোন করে বলে দেবো এইখানে পিকনিক, তাহলে সবাই আসবে এই সময়টায়। এটা আমাদের প্রথম বছর পিকনিক, দারুণ মজা করবো আমরা। আগে রেডি হয়, বিকেলের জন্য প্রিপেয়ার হতে হবে তো। এখন বেজে গেছে 4:30 আর আমরা যাচ্ছি এবার নিচে ক্রিসমাস ট্রি ডেকোরেট করব। সব আছে এটার মধ্যে, আমাদের সব জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে। শুরু যে মমতাদি সব আমাদের কাটাকাটি শুরু করে ফেলেছে। আর এটা আমাদের মুগ ডাল ভাজা হচ্ছে না? মুগ ডাল ভাজা হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের রান্না। চলো এসো, আমরা গাছটাকে সাজাবো, চলে এসো। এই যে এগুলো সব এখন লাগানো হচ্ছে আমাদের গাছে। এই একটা বল লাগিয়েছি, ফ্যানটাকে ঝুলিয়েছি। ক্রিসমাস ট্রি ডেকোরেট করা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ক্রিসমাস ট্রি, শুধু লাইটটা লাগানো বাকি আছে। লাইটটা লাগানো হয়ে গেলেই একদম কমপ্লিট। আমাদের এখন ফটো সেশন চলছে। ক্যামেরাম্যান দুটো আছে এখানে, আমাদের দুজন ক্যামেরাম্যান। আর এদিকে তোড়জোড় চলছে আমাদের রান্না বান্নার। দেখো দেখি ছবি কেমন এসছে। আমি নিচ থেকে এসে আমি একটু রেডি হয়ে গেলাম। শপিংটা তো জামা কাপড় সোয়েটার পরেই আছে, এবার যাচ্ছি। ও শপিংয়ে বাবা চা খাবে বললো, ওকে একটু চা করে দিই এখানে। আবার নিচে যখন কফি হবে তখন কফি খাওয়া হবে। আর রান্না একটু মোটামুটি এগিয়েছে, ডাল টালগুলো হয়ে গেছে। আজকে আমাদের মেনু হচ্ছে যে পিকনিকের সাদা ভাত, মুগের ডাল, ফুলকপির একটা তরকারি হচ্ছে, চিকেনের কষা হবে, আর চিকেন কষা, টমেটোর চাটনি, আমসত্ব দিয়ে আর দিয়ে, আর আছে চিকেন পকোড়া। এই সন্ধ্যাবেলায় খাওয়া হবে, কফি। আর কি থাকছে গো? আর কি থাকছে? ও আর মিষ্টি থাকছে, পাপড় থাকছে, চাটনি মিষ্টি পাপড় এগুলো তো থাকবেই। তো এগুলো হচ্ছে আমাদের মেনু। তো আপাতত এখন মুগের ডাল হয়ে গেছে, ফুলকপির তরকারিটা হবে, তারপরে চাটনি হবে, চিকেন হবে, আর কি হবে? চাটনি, চিকেন, আর তো কিছু না। এক কাজ করো, আগে চিকেনটা ওই যেটা আছে না, ওটা বেসনটা একটু মাখাও তো দেখি, যদি থেকে যায় তাহলে আনতে হবে না। কালকে তো হাফ ম্যারিনেট করা আছে। এবার একটু তদারকি করতে বসেছি আমি। মুগের ডাল হয়ে গেছে। এই ডিম ফাটলো, আর মুরগি বেরোবে না। এই ডিম বেরিয়েছে, ডিম ডিম ডিম। ডিম বেরোলে খাওয়া বেরোবে, বাচ্চা বেরোবে। আমাদের এখন চিকেন পকোড়া মাখানো হচ্ছে। পুরো মমতা দিয়ে একদম জমিয়ে মাখাচ্ছে। ভালো হতো, বাচ্চাগুলো খাবে তো, ওই জন্য ঝালটা দিতে খুব ভয়। কিচ্ছু হবে না, দাও দেখি, দি দাও দেখি।
আমরা বড়রাও খাবো তো, বাচ্চা তো দুটো, বড়তে তোমার বড় হচ্ছে 12টা, তুমি সেদিকে দেখো, ভোট তো বড়দের বেশি রে ভাই, বাচ্চা দুটো, বড় 12, ভোট বড়দের বেশি। তবুও বাচ্চাগুলোর জন্যই তো আরো বেশি করে দেওয়া হয়েছে। হচ্ছে আমাদের চিকেন পকোড়া মাখানো, চিকেন পকোড়া সার্ভ করা হয়ে গেছে সবাইকে, সবাই চিকেন পকোড়া খাচ্ছে, কফি খাচ্ছে। এখানে চিকেন পকোড়া বানানো হয়েছে, চিকেন পকোড়া ডেকচি শেষ। মাসিকে দিয়েছো? হ্যাঁ, মাসিকে দিয়ে দিই, সবাইকে দিয়েছি। ও আর আমি এখন বাকি আছি পকোড়া আর কফি খেতে, প্রায় সবাইকে দেওয়া হয়েছে, আমাদের পকোড়া শেষ হয়ে গেছে। ওকে দায়িত্ব দেওয়া হয়েছে পকোড়া আর কফির। আস্তে আস্তে ঢালো, অনেস্ট রিভিউ দিতে হবে কিন্তু। দিদিমা কেমন হয়েছে অনেস্ট রিভিউ দিতে হবে। ভীষণ ভালো হয়েছে। আপনি? বেশি ভালো হয়েছে। থ্যাংক ইউ। কফি আছে, আপনি বসুন বসুন বসুন। হ্যাঁ, সবাইকে দেওয়া হয়েছে, আমার ক্যামেরা ধরা হয়নি, কি বলো? হ্যাঁ, মাখানো হলো, ওখানে গড়াগড়ি খাচ্ছিল। আমি কফি বাকি আছি, আমি আর তো দাদা। কফি কেমন হয়েছে আপনি বলুন এবার। এক্সেলেন্ট। আপনার কাছ থেকে দুটো শুনবো, কফি আর পকোড়া। অনেক মজা, অনেক মজা। এখানে কি হচ্ছে? আলু ভাজা হচ্ছে আমাদের, আলু ভাজা। অল্প অল্প করে ভাজা হচ্ছে না? না, এ ভেঙে যাবে পুরো, তাহলে দেখি পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট। আজকে আমাদের সব কাঠের উনুনে রান্না হচ্ছে। আমাদের এখানে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে মাঝখানে। কোল্ড ড্রিঙ্কস না, এর মধ্যে অনেক কিছু আছে। স্প্রাইট, স্প্রাইট। এটা কার? আমার জন্য? না না, তাহলে মমতা দি তুমি নিবে তো না, মমতা দিকে আমি একটু নেবো। তুমি কোনটা নিছো? আমি নিইনি এখনো। ওই তো, ও সবাইকে দিয়ে তারপরে খাবে। আমাদের চিকেন রান্না কতদূর? দেখবো দেখবো। বাহ, কালারটা যা এসছে। আলুটা সেদ্ধ হয়েছে? ভেঙেছে মনে হচ্ছে অনেক, বলো। আমাদের টেবিল পাতা হচ্ছে, এখানে খাওয়া দাওয়া হবে, রান্না বান্না সব কমপ্লিট। হয়ে যাবে হয়ে যাবে। আমাদের দাদা শত লাস্টে খেতে দেবো, শত লাস্টে উনি সকলে ইয়ে করছে, উনি সবে এলো থাকবে। হ্যাঁ, ওদের হাতে খড়ি ওখানে দাও, 4টে গ্লাস 4 জন দিয়ে দাও না, ওদেরকে দিতে দাও না। ওদের হাতে খড়ি, ওদের হাতে খড়ি দাও, ওদের হাতে খড়ি। যাও তুমি ওখানে দাও, তুমি এখানে দাও। হ্যাঁ বৌদি ওখানে বয়ে যাও। বাহ বাহ, ওইদিকে দুটো দিতে হবে, যাও ওইদিকে যাও, বাবার কাছ থেকে নিয়ে নাও। এই যে মমতা দি আমাদের এখন এবার খাবারগুলো খুলছে, কি কি আছে দেখা এবার। বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপির তরকারি, পাপড়, চিকেনটা দেখো, চিকেনটা দেখো, চিকেনটা, চিকেন, চাটনি, চাটনি। আর এখানে আমাদের ভাত, ও ডাল আছে না, এটা ঠান্ডা হয়ে গেছে না গো, গরম আছে, গরম আছে ডাল। পিকুর জন্য তো মাংস রান্না হয়নি, হয়নি না, পিকুর জন্য তো শুধু ভাত, শুধু ভাত হয়েছে। হ্যাঁ, না না, ওর জন্য তো চিকেন হয়নি। না না না, ওটা তোমার জন্য নয়, তোমার আর ভাইয়ের বাদ। খাওয়া দাওয়া সব প্রায় কমপ্লিট, সব খাবার নাকি ফাটাফাটি হয়েছে। কেমন হয়েছে সব খাবার? কেমন হয়েছে? কেমন হয়েছে সব খাবার? খুব ভালো, এক্সেলেন্ট হয়েছে। সবার একই খাবার। এই যে সুপার, বলো বলো বলো। ওলে বাবাইলে, তুমি তাড়াতাড়ি খেয়ে ফেলো। খাওয়া দাওয়া সব কমপ্লিট, সবাই উপরে চলে গেছে, আর আমরা কয়েকজন বাকি আছি। এই যে সব গোটানো হচ্ছে, আমাদের এক্সেস রান্না হয়েছে, এত বেশি রান্না হয়েছে আমাদের আবার দুবার পিকনিক হয়ে যাবে। এই যে এত খাবার আমাদের হয়ে গেছে। কি বলছো তুমি বলো, কালকে আমাদের পিকনিক হবে দুপুরে? ফ্রাইড রাইস আমার এই তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। পাঁপড় রয়ে গেছে এত, রাতের খাবার না, ওই জন্য খুব বেশি খাওয়া হয়নি আর কি। এইসব গুটিয়ে গাটিয়ে নিয়ে যাই। আমাদের ক্রিসমাস ট্রিও খুলে দেওয়া হয়েছে সব,
এই যে আমার পণ্ডিত সব খুলে ফেলেছে, এবার এগুলো নিয়ে যাবো। কেক দাও হ্যাঁ কেক দাও, এটা আবার কেক দাও। মা, এটা এটা একটু লিস্টে ছিল না। এটা লিস্টে ছিলই না, এটা দিয়ে কি হবে? এখন বেজে গেছে 12:05। এই মাত্র আমরা নিচ থেকে এলাম, এবার একটু ফ্রেশ ট্রেশ হবো। আর আমরা সবাই খুব আনন্দ করে কাটালাম। তোমরা কেমন করে কাটালে আজকের দিনটা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে আবার একটা নেক্সট ব্লগে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারাও পেজটাকে একটু ফলো করে নিতে পারো। তো আজকে গুড নাইট, টাটা।